শিক্ষার্থীদের যে মনন, সে মননকে আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। এগিয়ে থাকছে যারা এখানে টাকা বেশি ব্যয় করতে পারছে। নির্বাচন কমিশন আমরা মনে করি যে অত্যন্ত দুর্বল। নির্বাচনী প্রচারণার যে সময়, সেটা শুরু হওয়ার বহু আগের থেকে আচরণ বিধিমালা লঙ্ঘন হচ্ছে। আমরা এর পূর্বে সংবাদ সম্মেলন করেছি, বিভিন্ন জনের বিরুদ্ধে স্পষ্ট আচরণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ থাকলেও সেটার কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নেয়নি এবং পরবর্তীতে প্রচারণা শুরু হওয়ার পর যে ভঙ্গগুলো হচ্ছে সেটা তারই ফলাফল। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলা কল্যাণের একই সাথে প্রত্যেক দিন বারবিকিউ পার্টি হচ্ছে। আমরা শুনতে পাই যে স্টারে প্রত্যেক দিন ফিস্ট চলে এবং মেসে মেসে নানান ধরনের খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছে। এখন এইগুলা প্রথমত বিশ্ববিদ্যালয়ের যে আচরণ বিধিমালা, যোগসুর আচরণ বিধিমালা, আমরা কিন্তু সেই যোগসু হওয়ার আগেই এই আলাপগুলো আমরা তুলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের বাহিরে প্রার্থীরা কীরকমভাবে সার্কুলেট করছে, টাকা পয়সা বা উপটোকন দিচ্ছে কিনা, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই প্রসঙ্গে কিন্তু সবাই আসলে খুবই চুপ ছিল। এবং সবথেকে লজ্জাজনক যে বিষয়টা, আমরা চেয়েছিলাম একটা ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জেলা উপজেলা পর্যায়ে যে টাকা, পকেটের টাকা গুঁজে দিয়ে ভোট কেনার মতো বিষয়, এখানে আসলে সেটাই হচ্ছে। শিক্ষার্থীদের যে মনন, সে মননকে আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা একজন যোগ্য প্রার্থীকে কিভাবে যাচাই করবে, তাদেরকে সেই সুযোগই দেওয়া হচ্ছে না। তাদের যে সংকট, সেই সংকটকে কাজে লাগিয়ে আপনার হচ্ছে তাদের এই বিভিন্ন ধরনের খাবার দাবার এগুলো দিয়ে আয়োজনের মাধ্যমে তাদেরকে ম্যানিপুলেট করার মাধ্যমে তাদের ভোট আদায় করা হচ্ছে। কিন্তু আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম যোগসু, যে এখানে প্রার্থীরা যাদের ভীষণ সব থেকে বেশি পরিষ্কার হবে, যারা জগন্নাথের আগামী নিয়ে উচ্চশিক্ষার যে অগ্রগতি সেগুলো নিয়ে যারা সবচেয়ে বেশি ভাববে, আমরা ভেবেছিলাম তারা এগিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে থাকছে যারা এখানে টাকা বেশি ব্যয় করতে পারছে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যায়, যে আপনারা জানেন যে আচরণ বিধিমালায় বলা আছে যে প্রত্যেকটা প্রার্থী 15,000 টাকা সর্বোচ্চ খরচ করতে পারবে তার লিফলেট এবং যাবতীয়তে। তো ফার্স্ট অফ অল এই 15,000 টাকা কীভাবে বিচার করা হবে সেটাও বলা হয় নাই। এবং বিভিন্ন প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আমরা তাদের প্রচারপত্র দেখেই আসলে বুঝতে পারছি যে 15,000 টাকা এগুলো আসলে এত চকচকা লিফলেট এগুলো কখনোই সম্ভব না। তো সেই জায়গাটার থেকে আমরা অলরেডি দেখছি যে এখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই, এবং লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের নির্বাচন কমিশন যে নিশ্চিত করার কথা ছিল তারা করতে বরাবরের মতো ব্যর্থ। কিন্তু তারপরেও আমরা চাই যে প্রথমবারের মতো হচ্ছে, যোগসুটা হোক, এখানে আমরা যতটুকু সম্ভব ফেয়ার ইলেকশন করার জন্য আমরা ফাইট করে যাব। গতকাল একটা গণমাধ্যমের শিরোনাম ছিল যে খাবার দাবার এবং অর্থের প্রলোভন, যোগসুতে ভোট কিনছে কারা, এই বিষয়ে আপনি আসলে কী বলবেন? এখন কারা কিনছে, কোনো প্যানেল কিনছে কিনা বা স্বতন্ত্র প্রার্থী কিনছে কিনা, সেটা আসলে খুব ম্যাটেরিয়াল কোনো তথ্য কিন্তু আমাদের সামনে আসে না, কারণ ম্যাক্সিমাম কাজগুলোই করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে। তো এই জায়গাগুলো খুবই মুশকিল একটা বোঝা। আমি যদি খুব স্পেসিফিক করে বলি, এখানে অন্য যে দুইটা প্যানেল আছে, ছাত্রদল এবং ছাত্র শিবির, দুইজনের সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু পূর্বে ওয়েলফেয়ার রাজনীতি বা দান খয়রাতের রাজনীতিতে তারা সবসময়ই তারা এগিয়ে এবং একে অপরের সাথে পাল্লা দিয়ে চলছে। এই সময়ে কে বা কারা করছে আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারি না, কিন্তু তাদের এরকম টেন্ডেন্সি সবসময়ই ছিল। আমি জানি না এখন আছে কি নাই, বাট সম্ভাবনা থাকতে পারে। বলবেন যে জগন্নাথে এই যে আচরণবিধি লঙ্ঘনের যে মহোৎসব চলছে, সেটা আগে থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান? আচরণ বিধি লঙ্ঘনের মহোৎসব শুরু হয়েছে আপনার সেই ক্যান্সারের কনসার্টে টাকা দেওয়া এবং পরবর্তীতে ভূমিকম্পের সময় যে বাস দেওয়া, মানে নির্বাচনের সময় তখন থেকে আচরণ বিধিমালা লঙ্ঘন বারবার কথা বলা হলেও নির্বাচন কমিশন একবারও ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশন আমরা মনে করি যে অত্যন্ত দুর্বল এবং তারা কোনোভাবেই একটা ফেয়ার ইলেকশনের দিকে স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে না।